জান্নাতে যত যুবকেরা যাবে সব যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা যারাই জান্নাতে যাবেন যুবক হয়ে যাবেন। আহলুল জান্নাতি হাদিসে আছে জুরদা ওয়া মুরদা। জুরদা মানি যেই লোকের দেহে কোনো পশম নাই, মুরদা মানি যেই লোকের গালে কোনো দাড়ি নাই। দুনিয়াতে আপনারা দাড়ি রাখবেন, দুনিয়াতে গায়ে পশম আছে, কিন্তু জান্নাতে আমরা যখন ঢুকবো আমাদের গায়ে কোনো পশমও থাকবে না, আমাদের গালে কোনো দাড়িও থাকবে না। আর সবাই হবে আবনা উ সালাসু ওয়া সালাসিন, 33 বছরের যুবক। প্রত্যেকের বয়স হবে 33 বছর। 33 বছরের তাগড়া যুবক হয়ে সবাই জান্নাতে ঢুকবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার লোকেরা যখন জান্নাতে যাবে কেউ কালো থাকবে না, সবাই সুন্দর হবে। সুন্দর বানাবে কে? আল্লাহ। যত নারীরা ঢুকবে কেউ ছোট হবে না, কিশোরী হবে না, বয়োবৃদ্ধা হবে না, সব নারীদেরকে যুবতী বানাবে কে? আল্লাহ। জান্নাত হচ্ছে যুবক যুবতীদের জায়গা, বয়স্কদের স্থান নাই। আপনারা যারা বয়স্ক আপনারা রাগ করেন না, আপনারা যুবক হয়ে ঢুকবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন, কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন, তোমারে উপদেশ দিয়ে কি লাভ? তুমি এত কালোর কালো, কোনো কালো মানুষ তো জান্নাতে যাবে না। মহিলা কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও নবী, আপনি নারীদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন 4টা। চিল্লায় বলেন কয়টা? 4টা। নারীরা 4টা প্রেসক্রিপশন মানলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। 1 নম্বরে নারীরা যদি সালাত আদায় করে, 2 নম্বরে নারীরা যদি রমাদানে সিয়াম আদায় করে, 3 নম্বরে নারীরা যদি লজ্জাস্থানের হেফাজত করে, পরকিয়া না করে। পরকিয়ার সমস্যা আছে না নাই? আছে। ইললিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আমাদের কাছে পার্সোনালি অনেক SMS আসে, ফোন আসে যে হুজুর এই পরকিয়ার ঝামেলায় পুরা বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, ইন্ডিয়ান সিনেমাগুলো এগুলো আমাদেরকে শিখায়। আমাদের ফ্যামিলি বন্ডেজ নাই, আমাদের রিলেশনশিপ নাই, আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা নাই। একটা সময় ছিল ফ্যামিলিতে খুব বেশি ভালোবাসা ছিল। স্বামী আর স্ত্রী এই উভয়ের সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো। কিসের মতো? চোখ যদি কাঁদে হাত সেটা মুছে দেয়, আর হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি পড়ে। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু এই ভালোবাসা নেই এখন। প্রত্যেকটা ফ্যামিলি ভালোবাসা শূন্য। এক একটা ফ্যামিলি পরকীয়ার ফ্যামিলিতে রূপান্তরিত হতে চলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী এরকম শিক্ষা আমাদের জন্য নিয়ে আসেন নাই। বিশ্বনবী নিয়ে এসেছেন ইউনিভার্সাল শিক্ষা। ওই নারী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি 4টা প্রেসক্রিপশন দিয়েছেন, সালাত, সিয়াম, লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য। আমি তো 4টাই করি, কিন্তু কালো হওয়ার কারণে আমি জান্নাতে ঢুকবো না। এটা কি আমার দোষ? কালো করে এই পৃথিবীতে মানুষকে পাঠায় কে? আল্লাহ। আবার সাদা করে পাঠায় কে? আল্লাহ। আমার কি দোষ? আমার কি অপরাধ? হোয়াট ইজ মাই রং? কাঁদতে শুরু করেছে ওই নারী। বিশ্বনবী কান্না থামানোর জন্য বললেন, আরে কেঁদো না, তুমি যখন জান্নাতে ঢুকবা এরকম কালো থাকবা নাকি? তখন তো তুমি ঐশ্বরিয়া রাই হয়ে জান্নাতে ঢুকে যাবা, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী হবা, বিশ্ব সুন্দরী হবা। জান্নাতে যারা যাবে আসলে তারাই বিশ্ব সুন্দরী। চিল্লায় বলেন ঠিক কিনা?